এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। দক্ষিণ সাতনাই জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী পঞ্চম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের আজকের এই সমাপনী দিবসে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলেন আমিন। প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন নীলফামারী জেলা বাংলাদেশ জামাত ইসলামীর নীলফামারী জেলার আমির, নীলফামারী 1 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, এই এলাকার মাতার তাজ ওস্তাদ সমতুল্য মর্দে মুজাহিদ, প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আব্দুস সত্তার সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলে বলেন আমিন। আমার আগে যিনি এই মাহফিল উদ্বোধন করেছেন, অত্যন্ত চমৎকার কথা বলেছেন ভাই হাফেজ কারি মাওলানা ইব্রাহিম খলিল লাবলু সাহেব। বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রধান আলোচক সহ স্টেজের ডানে বামে আমার সামনে বসা পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের প্রতি আপনাদের কি কারো কোনো দুশ্মনী আছে? আপনারা কি মন খারাপ করেছেন? আপনাদের মন বেজার? প্রিয় ভাইরা আওয়াজ দেন, মন বেজার? তো আমি আপনাদেরকে সালাম দিয়েছি, মুসলমানদের সালামের জবাব শুনে মনে হচ্ছে যে মুসলমানেরা তারা তাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আবার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখেন কে? ভালো রাখার মালিক কে? মাঝে মাঝে অসুস্থ দিয়ে পরীক্ষা করেন কে? আসুন সে রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি এই বিশাল আকাশের মালিক, যিনি এই বিস্তীর্ণ জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক। অতল দরিয়ার তলদেশে শৈবালের সাথে লাগানো ছোট্ট প্রাণী, যেটাকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, অনুমান করা যায় না, অনুভব করা যায় না, সেই ছোট্ট প্রাণী থেকে নিয়ে শুরু করে স্থলভূমিতে, তিমি থেকে শুরু করে স্থলভূমিতে প্রাণী, হাতি থেকে শুরু করে, পিপিলিকা থেকে শুরু করে, উড়ন্ত পাখি ঈগল থেকে শুরু করে, যার হাতে জীবন, যার হাতে মরণ, যার হাতে হায়াত, যার হাতে রিজিক। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? সে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, হৃদয় থেকে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক যিনি হচ্ছেন নবী মুকাররম, যিনি হচ্ছেন নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত, মাজলুম জনতার চরম এবং পরম বন্ধু, যার আগমনের ফলশ্রুতিতে জাহিলিয়াতের সমাজে নিজের চিরাচরিত বাপ দাদার বানানো আইন কানুনের মুখে লাথি মেরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙ্গা স্টেজের উপরে দাঁড়িয়ে কায়েম করেছিলেন একটি ইসলামিক সমাজ,
বিনির্মাণ করেছিলেন একটি ইসলামিক স্টেট। সেই রাসূলের জন্য আমাদের হৃদয়ের ভিতরে ভালোবাসা আছে না নাই? সেই ভালোবাসার জায়গা থেকে রাসূলের প্রতি আমরা দরুদ পড়ছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1952 সালে যারা ভাষার জন্য, 1971-এ এই দেশকে ভালোবেসে দেশের জন্য যারা জীবন দিয়েছে, 24-এ যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, যারা শহীদ হয়েছে, ইসলামের প্রাথমিক যুগ থেকে নিয়ে যারা ইসলামের পতাকাকে পথ পথ করে উড়াতে গিয়ে নিজের তাজা রক্ত এই পৃথিবীর জমিনে ঢেলে দিয়ে এই পৃথিবীর মাঠ ঘাট লালে লালকৃত করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলটা হচ্ছে তাফসির মাহফিল। জোরে বলেন কি মাহফিল? তাহলে তাফসির হবে একটা কিতাব থেকে। সেই কিতাবটার নাম কি বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। এই এই কিতাবটার নাম কি? আল কোরআন। আমরা এই কোরআন থেকে কথা শুনবো, শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কোরআনের সাথে কি আমাদের পরিচয় আছে? কথা বলেন, পরিচয় আছে? আমরা অনেকেই বলতেছি এই কোরআনের সাথে আমাদের পরিচয় আছে, কিন্তু ম্যাক্সিমাম মুসলিম নাম দিয়ে, মুসলমান ঘরের সন্তান হিসেবে পরিচয় দিয়ে সমাজের ভিতরে এই পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা এখন পর্যন্ত আমরা অর্জন করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এই পবিত্র কোরআনুল কারীম শুধু শিখি নাই, এই পবিত্র কোরআনুল কারীম দিয়ে নামাজ কিভাবে পড়তে হয় সেটাও আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মানুষ আছে এই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত জানে না, অশুদ্ধ তেলাওয়াত দিয়ে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? আসুন প্রিয় ভাইরা, এই পবিত্র কোরআনুল কারীমটা কেমন কিতাব, আমরা এই কিতাব থেকে কিছু তথ্য আমরা জেনে নেই। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তোমাকে যে এই পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে, কার জন্য পাঠানো হয়েছে, কিসের জন্য পাঠানো হয়েছে, এই কোরআনকে প্রশ্ন করলে এই কোরআনের ভিতরে জবাব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আসুন আমরা কোরআন থেকে সেই কথা শুনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের ভিতরে কোরআনের পরিচয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলোকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে হরুফে মুকাত্তাআত, আরেকটা হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের শুরুতে আলিফ লাম মিম কাটা কাটা কিছু হরফ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতে কারিমা নাযিল করলেন। এখন যদি আপনারা প্রশ্ন করেন, কোরআন আলিফ লাম মিম রা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা হরফ দিলেন, এই হরফগুলোর অর্থ তোমার জানা আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীম জবাব দিয়ে বলতেছেন, এই অর্থ আমি বলতে পারবো না, এই অর্থ জানেন কে? জোরে বলেন কে? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই পবিত্র কোরআনুল কারীমের বিচ্ছিন্ন কিছু কাটা কাটা হরফ আছে, এই হরফগুলো পৃথিবীর জমিনে, এই হরফগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ পৃথিবীর জমিনে কেউ জানে না, জানে একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, জোরে বলেন কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের শুরুতে বললেন আলিফ লাম মিম রা। এর অর্থ আমিও বলতে পারি না, এর অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এরপরে বলতেছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীম বলতেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনা, এমন একটা কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি নাজিল করলাম। আনজালনা ইলাইকাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বলা হয়, আল্লাহ এই কিতাব যে আপনি নাজিল করলেন, কেন নাজিল করলেন, কার জন্য নাজিল করলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তুখরিজান নাস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের জন্য এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি। কোন মানুষের জন্য কিতাবটা নাজিল করা হলো? মিনাজ যুলুমাতি ইলান নূর। এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর জগতে নিয়ে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমটা নাজিল করলেন। পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, অশিক্ষিত জাতিটাকে সুশিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, কোরআন, এই পৃথিবীতে আমাদের সমাজপতিরা আছে, এই পৃথিবীতে আমাদের সমাজের ভিতরে বিচারপতিরা আছে, আমাদের সমাজের অসংখ্য সমাজপতিরা সমাজের বিচার করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? যারা সমাজের বিচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, কোরআনে সমাজপতিরা নিজের তৈরি করা মতাদর্শ দিয়ে, নিজের মেধা, নিজের বুদ্ধি দিয়ে এই সমাজের বিচার কার্যগুলো ফয়সালা করে, বিচারের রায় দিয়ে থাকে। ও কোরআন, আমরা তো সঠিক বিচার পাই না, তোমার ভিতরে সঠিক বিচার আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম বলতেছেন, বান্দারে নিঃসন্দেহে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সঠিক বিচার কিভাবে করতে হয়, আমি কোরআন দিয়ে কিভাবে বিচারের রায় দিতে হয়, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের ভিতরে নাজিল করলেন। পড়ি সুবহানাল্লাহ। যদি বলেন আয়াতে কারিমা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য মিথ্যার পার্থক্য করে দেওয়ার জন্য একটা সূরা নাজিল করলেন। সেই সূরাটার নাম দিলেন সূরাতুল ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের শুরুতে বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি সত্য মিথ্যার পার্থক্যকারী এই পবিত্র কোরআনুল কারীম আমি নাজিল করলাম। সমাজের ভিতরে কোনো মানুষ যদি বিচার ফয়সালা করতে চায়, সে যদি সঠিক বিচার পেতে চায়, নিঃসন্দেহে কোরআনুল কারীম দিয়ে যদি বিচার করে, এই কোরআনুল কারীম তোমাকে কোনটা সত্য কোনটা মিথ্যা পার্থক্য করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। অথচ আজকে আমাদের সমাজপতিরা যখন বিচার ফয়সালা দেয়, সামান্য 500 টাকার বিনিময়ে, সামান্য 1000 টাকার বিনিময়ে যার পক্ষে রায় যাওয়ার কথা ছিল সে রায় পায় না, আজকে তারা টাকার কাছে রায় বিক্রি করে দিয়ে দেয়। আছে না? এজন্য প্রিয় ভাইরা আমার, এই কোরআন বলতেছে সত্য কোনটা মিথ্যা কোনটা। পৃথিবীর জমিনে মানুষের এটা যদি বলতে না পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম সেটা বলে দিতে পারি। এখন এই কোরআনকে যদি বলেন, কোরআন তোমার ভিতরে নাকি হেদায়েত আছে, আল্লাহু আকবার বলেন, তোমার ভিতরে নাকি হেদায়েত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলতেছেন, অবশ্যই আমার ভিতরে হেদায়েত আছে। হেদায়েতটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হুদাল লিন্নাস, আমি কোরআন এই পৃথিবীর জমিনে এসেছে মানুষকে হেদায়েতের দিকে ফিরে আনার জন্য, সত্য পথ আমি দেখানোর জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য কোরআন নাজিল করলাম। অথচ এই দুনিয়ার মানুষ এই পৃথিবীর জমিনে মানুষের তৈরি করা মতের দিকে, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের দিকে ছুটাছুটি করে। কথা বলেন ঠিক কিনা? কারণ কার্ল মার্কস, লেনিন, মাও সেতুনের তৈরি করা আদর্শ তোমাকে পরিবর্তন করতে পারবে না।
কারণ তোমার যদি হেদায়েত নিতে হয়, তোমাকে যদি সঠিক পথের দিকে আসতে হয়, এই পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। পড়ি সুবহানাল্লাহ। এখন যদি বলেন কোরআন তোমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছে, এটা হেফাজত করবে কেমনে? এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মুফাসসির মুহাদ্দিস আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই কোরআন হেফাজতের দায়িত্ব দিলেন না? যদি বলেন তাহলে এই কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তার পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, কিন্তু পৃথিবীর কোন মানুষের কাছে এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম না। এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমি আমার হাতে রেখে দিয়েছি। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব আপনার কাছে, কিন্তু এটা সংরক্ষণ করে রেখেছেন কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে এই কোরআন আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি, আর এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে লাওহে মাহফুজের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি। পড়ি সুবহানাল্লাহ। অথচ প্রিয় ভাইরা আমার, আজকে অসংখ্য মানুষ এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আজকে আমাদের সমাজের ভিতরে সমস্যাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষগুলো ঈমান হারা হয়ে যাচ্ছে। আজকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আমরা এমনভাবে অন্যায় করতেছি, অপরাধ করতেছি, হাজারো অন্যায় করার পরে, হাজারো অপরাধ করার পরে আমাদের কাছে অন্যায় করলে পরে এটা অন্যায় মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কোরআনকে আমরা তাবিজের কিতাব বানিয়েছি, এই কোরআনকে আজকে আমরা ঝাড়ফুকের কিতাব বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? অথচ প্রিয় ভাইয়ারা আমার, আমরা যখন এই পবিত্র কোরআনুল কারীম নামাজের ভিতরে তেলাওয়াত করি, আমরা নামাজের ভিতরে কোরআন এজন্য তেলাওয়াত করি আমাদের নামাজ শুদ্ধ হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে আমরা ঝাড়ফুঁক করি অসুস্থ রোগীকে ভালো করার জন্য। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ রোগীকে ভালো করার জন্য এই কোরআন হচ্ছে শেফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে এই কোরআন হচ্ছে শেফা। এই কোরআন দিয়ে কেউ যদি রুকিয়া করে, এই কোরআন দিয়ে কেউ যদি ঝাড়ফুঁক করে, অসুস্থ রোগীকে ভালো করে দেন কে? জোরে বলেন কে? এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা অনেকে মনে করি এই কোরআন হচ্ছে শেফা। এই কোরআন দিয়ে কোন অসুস্থ মানুষকে যদি ঝাড়ফুঁক করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়ে ঝাড়ফুঁক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ রোগীকে সুস্থ করে দেন। এই কোরআন হচ্ছে তাবিজের কিতাব। এই কোরআন দিয়ে কোনো মানুষকে যদি তাবিজ দেওয়া হয়, মানুষটা সুস্থ হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আমার বাবা যদি এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে, পাড়া প্রতিবেশী যখন মৃত্যুবরণ করে, আমরা কিছু টাকার বিনিময়ে, কিছু অর্থের বিনিময়ে আমরা হাদিয়া দিয়ে হুজুরদেরকে আমরা কোরআন খতম করাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন খতম করাই তো আমরা। কথা বলেন করাই না? কেন করাই? কারণ এই কোরআন দিয়ে যদি খতম করানো হয়, আমার বাবার কবরের মধ্যে যে আযাব হয়ে থাকেন, ওই আযাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ওসিলায় বন্ধ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই নিয়তে তো আমরা খতম করাই, তাই না? অথচ প্রিয় ভাইয়েরা আমার, এই যে কথাগুলো আমি বললাম, আপনারা সবাই কি একমত? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন।
একমত সবাই? সবাই আমরা একমত। এখন যদি আমি বলি প্রিয় ভাইয়ারা আমার, এই কোরআন দিয়ে নামাজ না পড়লে নামাজ শুদ্ধ হয় না। অসুস্থ রোগীকে কোরআন দিয়ে যদি ঝাড়ফুঁক করা না হয়, অসুস্থ রোগী সুস্থ হয় না। কোরআন দিয়ে তাবিজ দিলে অসুস্থ রোগী সুস্থ হয় না। এই কোরআন দিয়ে আমার বাবার 40 যদি পড়ানো না হয়, আমার বাবার কবরের মধ্যে আযাব বাড়তে থাকবে। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। অথচ ইমানদার মুসলমান, স্পষ্ট ভাষায় আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এই সমাজটা বর্তমান যে পরিস্থিতি চলছে, সব থেকে আমাদের সমাজটা বড্ড অসুস্থ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই সমাজটা পরিবর্তন করতে হলে কোরআনের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রান্নাঘরে কোরআনের দরকার আছে না নাই? ব্যক্তি জীবনে কোরআনের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, ব্যক্তি জীবনে কোরআনের দরকার আছে না নাই? পার্লামেন্টে কোরআনের দরকার আছে না নাই? আমাদের পার্লামেন্টটা নোংরা হয়ে গিয়েছে যত নর্তকী দিয়ে আমাদের পার্লামেন্টটা এতদিন পরিচালিত হয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র কোরআন দিয়ে যদি পার্লামেন্টটা পরিচালনা করা হয়, আমার ভাইয়েরা, এই যে কোরআন দিয়ে অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়, যেই কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করলে নামাজ শুদ্ধ হয়, তাহলে যেই কোরআন দিয়ে সংসদ যদি আমরা আগামীতে পরিচালনা করি, ওই সংসদ হবে আল্লাহর আদর্শ সংসদ। পড়ি সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগামীর এই পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি তাফসীর শুরু করেছি? এখনো কিন্তু তাফসীর শুরু হয়নি, শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, আমার সাথে কথা বলতে হবে। কত নম্বর সূরা? একটু আরেকটু জোরে, আরেকটু মনোযোগ দিয়ে বলেন, কত নম্বর সূরা? 61 নম্বর সূরা। এই সূরার নাম হচ্ছে সূরাতুস সফ। সূরাটার নাম কি? সূরাতুস সফ। এই সূরাতে আয়াত সংখ্যা হচ্ছে 14টা। কয়টা? সূরাতুস সফে আয়াত সংখ্যা কতটা? 14টা। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। নাজিল হয়েছে কোথায়? রুকু সংখ্যা হচ্ছে 2টা। কয়টা? এখন আমি এভাবে প্রশ্ন করি, দেখি আপনাদের মনোযোগ আছে কিনা। আচ্ছা, আপনারা বলেন, পবিত্র কোরআনুল কারীমের 61 নাম্বার সূরা, এই সূরাটার নাম কি? আলহামদুলিল্লাহ, এদিক খুবই মনোযোগ রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সূরাটার নাম কি? সূরাতুস সফ। সফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ হয়, দলবদ্ধভাবে। সুবহানাল্লাহ বলবেন না? ঐক্যবদ্ধ হয়, দলবদ্ধ হয়, সারিবদ্ধ হয়। পবিত্র কোরআনুল কারীমের 61 নাম্বার সূরা, সূরাতুস সফ। এই সূরাতে আয়াত কয়টা? জোরে বলেন। এই যে ছোট, মাশাআল্লাহ, খুব মনোযোগ দিয়ে সে শুনতেছে। কতটা আয়াত? রুকু কয়টা? আলহামদুলিল্লাহ বলবেন না? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুস সফের 10 থেকে 12 নম্বর আয়াত, এই 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এর আগে আমরা এই সূরাটা আল্লাহ কেন নাজিল করেছেন, কার জন্য নাজিল করলেন, জানা দরকার আছে না নাই? জোরে বলেন। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখন নাজিল করলেন? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সহ কিছু সংখ্যক সাহাবা একসাথে বসে বলাবলি করতেছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে এমন একটা উত্তম আমলের কথা, এমন একটা উত্তম আমলের সন্ধান দেন, যে আমলটা করলে পরে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে এই সূরাতুস সফটা নাজিল করে দিলেন। পড়ি সুবহানাল্লাহ। আরেকটা ইতিহাস আছে এই সূরার নাজিলের। মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধের ইতিহাস শোনাচ্ছেন, জানাচ্ছেন। কি বলতেছেন? সাহাবাদেরকে বলতেছেন, সাহাবারে, ইসলামের বিজয় তো আর এমনি এমনি হয় নাই, ইসলামের বিজয় তো আর এমনি এমনি আসে নাই। আমরা বদর যুদ্ধ করেছি, এই যুদ্ধের ময়দানে
অসংখ্য কাফের মুশরিকদেরকে আমরা আঘাত করে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় জানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোন সাহাবা কিভাবে যুদ্ধ করেছে, এই যুদ্ধের কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে উপস্থাপন করতেছেন। এমন সময় কিছু সংখ্যক সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বদরে অংশগ্রহণ করতে পারি নাই, আমরা তো বদরে যেতে পারি নাই, কিন্তু সামনে যদি বদরের মতো কোনো যুদ্ধ আসে, ওই যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করব, ওই যুদ্ধের মধ্যে আমরা যাব, গিয়ে যুদ্ধ করে নিজের প্রাণ আমরা বিসর্জন করে দেব ইসলামের জন্য, কোরআনের জন্য। কিন্তু কিছুদিন পরে অহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। অহুদের যুদ্ধ, সেখানে গিয়ে অসংখ্য কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সহ সেখানে 1000 মর্দে মুজাহিদ ইসলামের পক্ষে ওরা যুদ্ধ করতে গিয়েছিল। সেখানে যুদ্ধ করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি 300 মুসলমান মুজাহিদদেরকে নিয়ে পলায়ন করল। আবার কিছু সংখ্যক মুসলমান যারা উহুদের যুদ্ধের কথা শোনার পরে, বদরের যুদ্ধের ইতিহাস শোনার পরে উহুদের ময়দানে যেতে চেয়েছিল। যখন উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, তখন তারা ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো না, আর তারাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই সূরাতুস সাফ নাজিল করে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন আযাব থেকে তোমরা বাঁচতে চাও, তাহলে তোমরা আল্লাহর সাথে ব্যবসা করো। পড়ি সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর কঠিন আযাব থেকে আমরা কারা কারা বাঁচতে চাই? একটু দুহাত উত্তোলন করে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কঠিন আযাব থেকে বাঁচতে চাই তো ইনশাআল্লাহ? কঠিন আযাব থেকে বাঁচতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়ে দিলেন, এই পৃথিবীতে যারা ইমানদার আছে আল্লাহ তাদের সাথে ব্যবসা করতে চায়। নিঃসন্দেহে আমার প্রিয় ভাইরা আমার, আমরা এখানে যারা এসেছি, আমরা ইমানদার কিনা? জোরে বলেন, আমরা কি দার? আরো জোরে বলেন, ইমানদার। এটা আমাদের কথাই হবে না, এটা আল্লাহর কোরআন কি বলতেছেন আসুন আমরা জেনে নিই। সূরাতুস সাফের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর জমিনে যারা ঈমানদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলতেছি, তোমরা যারা ঈমানের দাবিতে সত্যবাদী, আর তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে আমি বলতেছি, তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না, যেই ব্যবসাটা করলে পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাব। এই ব্যবসা আমরা আল্লাহর সাথে করতে রাজি আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? আসুন তার আগে ইমানদার কারা আমরা পরিচয় হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দার ইমানদার কারা জেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এখানে হারফে নিদা প্রয়োগ করলেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাহার, হে আমার নদীরা, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহাস শাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে গাছকে ডাকেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নদীকে ডাকলেন না, সমগ্র মানব মণ্ডলীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উদ্দেশ্য করলেন না। আল্লাহ উদ্দেশ্য করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা শোনো। এখন ঈমানদার কারা? আল্লাহকে আমরা বললাম, আল্লাহ এই পৃথিবীর জমিনে অসংখ্য মানুষ চায়ের দোকানে বসে বসে চা খেতে খেতে বলে, আমি তো সব থেকে বড় ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলে কি বলে না? চা খায় আর বলে, নামাজ পড়ি না তো কি হয়েছে, যে নামাজ পড়ে তার থেকে আমার ঈমানটা মজবুত। বলে কি বলে? কথা বলেন, বলে কি বলে না? আসলে ওরা ঈমানদার নয়। ঈমানদার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 3 নম্বর আয়াতে
ইমানদারদের পরিচয় স্পষ্ট ভাষায় তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান এনেছে, বিল গায়বি, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ আছে, দেখা যায় নাকি? জোরে বলেন, দেখা যায়? আল্লাহ কোথায়? দেখা যায়? আল্লাহকে দেখা যায় না। তো আল্লাহ যে একজন আছেন আমরা বিশ্বাস করি কি করি না? এটা হচ্ছে গায়ব, এটা হচ্ছে অদৃশ্য, দেখা যায় না, কিন্তু আমরা তাকে মানি, তাকে আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন ঈমানদারদের জন্য, এই জান্নাত আমরা দেখি নাকি? এটা গায়ব, এটা হচ্ছে অদৃশ্য, তাই না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে হায়াত দান করেছেন। আবার মালাকুল মাউত ফেরেশতার মাধ্যমে আমাদের জীবনটা বের করে নিয়ে যাবেন কে? জোরে বলেন কে? আমরা মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহিতা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জবাবদিহিতা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যারা যথার্থ উত্তর দিতে পারবে, জবাবদিহিতা করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি দিবেন। আর যারা যথার্থ অ্যানসার দিতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। এই যে জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, আমরা কিন্তু কেউ দেখি নাই। দেখেছেন নাকি জাহান্নাম? কি কেউ দেখেছেন? এটা হচ্ছে গায়ব, এটা হচ্ছে অদৃশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এরকম, জান্নাত আছে দেখা যায় না, জাহান্নাম আছে দেখা যায় না, আমি আল্লাহ আছি এটাও তোমরা দেখতে পাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, না দেখে আমার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, নিঃসন্দেহে পৃথিবীর জমিনে ওরাই হচ্ছে ঈমানদার। পড়ি সুবহানাল্লাহ। এরপর আল্লাহকে বলেন, আল্লাহ আমরা তো ঈমান আনলাম, আপনার উপরে বিশ্বাস স্থাপন করলাম, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করলাম, জান্নাতের উপরে বিশ্বাস স্থাপন করলাম। আল্লাহ এরপর আমাদের দায়িত্ব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যারা ঈমান এনেছো তাদের প্রথম দায়িত্ব হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাতা। এই দুনিয়ার জমিনে তোমরা সালাত পড়বে না, সালাত কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও সালাত পড়ার কথা বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত কায়েম করার কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা 90% মুসলমানের দেশে, মুসলিম ঘরের সন্তান হিসেবে আমরা মুসলমান নিজেকে পরিচয় দেওয়ার পরে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, তার মানে হচ্ছে নামাজের দিকে তোমরা চলে যাও, নামাজের দিকে ধাবিত হও। কিন্তু 90% মুসলমানের দেশে অসংখ্য মানুষ মুসলিম পরিচয় দেয়, কিন্তু মুয়াজ্জিনের প্রতিধ্বনি শোনার পরে মসজিদে খুঁজে পাওয়া যায় না। ওরা কি কখনো ঈমানদার? কথা বলেন, ওরা কি ঈমানদার? নামের শেষে মুহাম্মদ লাগালে ঈমানদার হয় না, হজ করে এসে হাজি লাগালে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? বিধান মানতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ক্ষুধা নিবারণের জন্য যে রিজিক দান করেছি, এই রিজিকটা দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, রিজিকের মালিক কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোমাকে যে অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য বলেছি, এটা তো তোমার না, আমি তোমাকে রিজিক দিয়েছি। তুমি যদি আমাকে রিজিকের মালিক মনে করো, নিঃসন্দেহে ওই রিজিকের মধ্যে এতিম মিসকিনদের হক আছে। এই এতিম মিসকিনদের হক তুমি ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ তো বলতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ঈমানদার হচ্ছে তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, সমাজের ভিতরে ঈমান আনার পরে সালাত কায়েম করে,
সালাত কায়েম করার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছি, জীবিকা দান করেছি, এই জীবিকা থেকে আমার রাস্তায় ওরা দান করবে, ওরাই হচ্ছে ইমানদার। পড়ি সুবহানাল্লাহ। আবার সমাজের ভিতরে কিছু কিছু মানুষ আছে, ওরা বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। وَمِنَ النَّاسِ, কিছু কিছু মানুষ আছে ইমানদারদের কাছে এসে বলে আমি ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওরা প্রকৃতপক্ষে ইমানদার নয়, ওরা হচ্ছে মুনাফিক। ওরা কি? জোরে বলেন। কারণ ওরা ওদের মুখের মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে সুন্নতি লিবাস আছে, কিন্তু ইসলামকে কোন জায়গায় কিভাবে বাস দিতে হয় ওরা বাস দেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করে। কথা বলেন ঠিক কিনা? ওরা ইমানদার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারে তোমরা তো বললে আমরা ইমানদার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইমানদারদের নেতা কে হবে? ইমানদাররা মানবে কাকে কাকে জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আচ্ছা, আপনাদের কি খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? শেষ করব? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমাদের নেতা কে হবে, ইমানদারদের নেতা কে হবে জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 59 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এখানে হরফে নিদা প্রয়োগ করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল। আমার প্রিয় ভাইরা, আয়াতের ব্যাখ্যাটা একটু স্পষ্ট হয়ে যাক। এই যে আতিউল্লাহ, আল্লাহ শব্দের আগে আতিউ আছে না নাই? আল্লাহ শব্দের আগে কি আছে? আতিউ। ওয়া আতিউর রাসূল আছে না নাই? রাসূলের আগে আতিউ শব্দটা আছে। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের আগে আতিউ আছে নাকি? উলিল আমর এই শব্দটার আগে কি আল্লাহ আতিউ ব্যবহার করেছেন? একটু কথা বলেন, ব্যবহার করেছেন? আমি আবার একটা বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মানে আল্লাহ শব্দের আগে আল্লাহ কি ব্যবহার করলেন? আতিউ ব্যবহার করলেন। ওয়া আতিউর রাসূল, রাসূলের আগেও কি ব্যবহার করলেন? আতিউ। ওয়া উলিল আমরি মিনকুম, অর্থাৎ উলিল আমর এখানে কিন্তু আতিউ ব্যবহার করেন। কথা বলেন, করেছেন নাকি? মুফাসসিরিন ইকরাম আতিউ এই শব্দের ব্যাখ্যা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে যারা একবার বলবে আমি ঈমানদার, ওয়াল্লাহি পৃথিবীর জমিনে আমি ঈমান এনেছি, আল্লাহ বলতেছেন আতিউল্লাহ। আমি আল্লাহর বিধান মানতে গিয়ে, আমি আল্লাহর হুকুমগুলো মানতে গিয়ে, আমি আল্লাহর এই জমিনের মধ্যে আমার দ্বীন বাস্তবায়ন করতে গিয়ে। জোহরের ফরজ সালাত কত রাকাত? এখন যদি বলেন জোহরের সালাত আপনি পড়েন, জোহরের সালাত আপনি কায়েম করেন, জোহরের সালাত আপনি আদায় করেন, যদি বলেন কেন, প্রশ্ন করা যাবে? বিধানটা কার? আরো জোরে বলেন। আচ্ছা, ফজরের সালাত কত রাকাত? 4 রাকাত। ফরজ কত রাকাত? এখন যদি আল্লাহ বলেছে আপনাদেরকে যে সালাত কায়েম করো, কারণ ফজরের সালাত 2 রাকাত পড়বেন, যদি প্রশ্ন করেন কেন, সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? এজন্য সুযোগ নাই, কারণ এই বিধানটা কার আর হুকুমটা কার, এই আদেশটা কার? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আতিউল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানতে গিয়ে কোনো প্রশ্ন এই জমিনের মধ্যে চলবে না। ওয়া আতিউর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রাসূলকে মানতে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করতে গিয়ে কোনো প্রশ্ন চলবে নাকি? জোরে বলেন, চলবে? আল্লাহ বলেন আতিউল্লাহ, আমার বিধান সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে গিয়ে, আমার হুকুম পালন করতে গিয়ে, আমার বিধান এই সমাজের ভিতরে মানতে গিয়ে কোনো প্রশ্ন চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে গিয়ে, রাসূলের আদর্শ মানতে গিয়ে কোনো প্রশ্ন চলবে না? চলবে নাকি?
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও বললেন ওয়াতিউর রাসূল, আপনি রাস্তার ডান সাইড দিয়ে হাঁটবেন। যদি বলেন কেন, প্রশ্ন চলবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পানি পান করেছেন, এটা রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি বলেন কেন আমরা বসে পানি পান করব, জামজাম, এই জামজামের পানি দাঁড়িয়ে পান করতে হয়, এটা রাসূলের সুন্নাহ। এখন যদি আপনাকে এই কথা বলা হয় জামজাম আপনি দাঁড়িয়ে পান করেন, যদি প্রশ্ন করেন কেন, এই প্রশ্ন করার কোনো সুযোগ আছে? তার মানে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই কথা বলেছেন, যে আদেশ দিয়েছেন, যেটা নিষেধ করেছেন, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, এটা আপনাকে মানতেই হবে। এটা মানতে গিয়ে কোনো প্রশ্ন চলবে? কথা বলেন, চলবে নাকি? এরপরে আয়াত আসেন ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর জমিনে তোমাদের অসংখ্য নেতা সমাজের ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? এমন নেতা সমাজের ভিতরে আছে না নাই? ওই নেতা নির্বাচন আসলে পরে মাথার মধ্যে টুপি লাগিয়ে লাগিয়ে মসজিদে গিয়ে গিয়ে 5 ওয়াক্ত নয় 10 ওয়াক্ত নামাজও পড়ে, এরকম নেতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অথচ আমরা যারা হুজুর, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, বলে কি বলে না? আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে তো, বলে না? অথচ ধর্মের জন্য আমরা জীবনটা দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? অথচ ইসলামের একটা বিধান ওদেরকে যদি এই সমাজের ভিতরে কায়েম করার জন্য, আইন পাশ করার জন্য বলা হয় সংসদের ভিতরে, ওরা একটা আইন পাশ করতে ওদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের ভিতরে এমন নেতা আছে, ওরা বলে কি শরীয়তের বিধানে আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? বলে যে কিসের শরীয়ত, বলে কি বলে না? অথচ একজন হুজুর ইসলামের জন্য সদা সর্বদা জীবনটা দিতে প্রস্তুত। আল্লাহর গোলামেরা না খেয়ে না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে সারাটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে ব্যস্ত থাকে, মশগুল থাকে। যে মানুষটা অন্যায় কাজ করে, ওই মানুষটার অন্যায় থেকে কিভাবে সঠিক পথে নিয়ে আসা যায়, সর্বোচ্চ দাওয়াতি কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রত্যেকটা মসজিদের ভিতরে জুমার খুতবা হয় কি হয় না? খতিব সাহেবরা খুতবা দেয় কি দেয় না? এই যে খতিব সাহেবরা প্রত্যেকটা জুমার মধ্যে আপনাদেরকে সুন্দর সুন্দরভাবে, কত চমৎকারভাবে বয়ান পেশ করে আর বলে, ভাই এটা অন্যায়, এটা অপরাধ, এই কাজটা খারাপ কাজ, এই কাজের দিকে তোমরা ধাবিত হইও না। এখন যদি এই হুজুরের এই কথা বলে, ভালো কাজ করো, অন্যায়ের দিকে যেও না, অন্যায়ের দিকে তোমরা ধাবিত হইও না, তখন ওই হুজুরদেরকে রাজনৈতিক নেতা বলে ট্যাগ লাগিয়ে দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? অথচ তারা কখনো ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী যারা সিজন আসলে পরে মাথার মধ্যে টুপি লাগিয়ে লাগিয়ে ঘোরে, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে সামান্য ভোটের জন্য ওরা পা পর্যন্ত ধরতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ওদেরকে চিনে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলিল আমর কারা? ওই ইমানদার মুসলমান, তুমি যে ইমানের পরিচয় দাও, তোমার নেতাকে মানতে গেলে একটা শর্তের দরকার আছে। কয়টা শর্ত? আপনি একজন নেতা মানবেন, একজন মানুষকে নেতা মানবেন, শর্ত হচ্ছে একটা। কয়টা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন আতিউল্লাহ, আল্লাহর বিধান মানতে গিয়ে আমরা কোনো প্রশ্ন করলাম না। ওয়াতিউর রাসূল, রাসূলের কথা মানতে গিয়ে, রাসূলের সুন্নাহ মানতে গিয়ে কোনো প্রশ্ন চলবে না। ওয়া উলিল আমরি মিনকুম, কিন্তু নেতাকে মানতে হলে প্রশ্ন লাগবে, একটা শর্ত হচ্ছে একটা। জোরে বলেন কয়টা? এই শর্তটা কি? আপনি যাকে নেতা মানতেছেন, আপনার যে নেতা হবে, ওই নেতা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, ওই নেতা যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, ওই নেতাকে মানবো নাকি আমরা? জোরে বলেন, মানা যাবে? সে যত বড় নেতা হোক না কেন, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবে, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে যখন কথা বলবে, ওর মাথার মধ্যে টুপি থাকতে পারে, মুখের মধ্যে দাড়ি থাকতে পারে, বড় বড় তসবিহ হাতে নিয়ে ঘুরতে পারে, কিন্তু সে কখনো আমার নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা আমার, যেই নেতার চরিত্রের কথাগুলো বলা হয়,
ওই নেতাকে আপনি একটাবার প্রশ্ন করে দেখেন ওই নেতার চরিত্রটা কেমন, ওই নেতার দিনের বেলার চরিত্র এবং রাতের চরিত্র কেমন। প্রিয় ভাইরা, আমাদের নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের আদর্শ মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন চরিত্র ছিল, দেখেন চিন্তা ভাবনা করে। আনাস বিন মালিকের মা, ছোট্ট আনাস, মাত্র 10 বছর বয়স, আল্লাহ রাসূলের কাছে ছোট্ট আনাসকে নিয়ে গেলেন। আনাস বিন মালিকের মা রাসূলুল্লাহকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছোট্ট আনাস মাত্র 10 বছর বয়স, খেদমত করার মতো তার এখনো কোনো বয়স হয় নাই। আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য মানুষের আপনাকে বিভিন্নভাবে হাদিয়া দিয়ে যাচ্ছে, অর্থ দিয়ে যাচ্ছে, সম্পদ দিয়ে যাচ্ছে, টাকা দিয়ে যাচ্ছে, কিন্তু আমি আনাস বিন মালিকের মা, আমার কাছে তো আনাস ব্যতীত আর কোনো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার খেদমতে দিয়ে গেলাম, আজকে থেকে আনাস আপনার খেদমত করবে। পড়ি সুবহানাল্লাহ। ছোট্ট আনাসকে আমি রেখে গেলাম। আল্লাহ রাসূল বলতেছেন, আনাস বিন মালিকের মা, আনাস তো ছোট্ট, সে আর কিসের খেদমত করবে। এই ছোট্ট আনাসকে রেখে যাওয়ার পরে আনাসকে যখন আল্লাহ রাসূল ডান দিকে যেতে বলে, আনাস যায় বাম দিকে। আল্লাহ রাসূল কখনো ছোট্ট আনাসের প্রতি বিরক্ত বোধ করেন নাই। আল্লাহ রাসূল মুমূর্ষু অবস্থা চলে আসলো, আল্লাহ রাসূল ইন্তেকাল করবেন, এমতো অবস্থায় হযরত আনাস ইন্তেকালের কথা, অসুস্থতার কথা শোনার পরে কাঁদতে কাঁদতে মরুভূমির বুকে গিয়ে আনাস কাঁদতেছে। ওমরকে ডেকে ডেকে বলতেছেন, ওমর, আমার আনাস কোথায়? আমার আনাসকে তো আমি খুঁজে পাচ্ছি না। এই মুমূর্ষু অবস্থায় আমার আনাস আমার কাছে নাই। আনাস কাঁদতে কাঁদতে মরুভূমির বুকে যখন চলে গেল, হযরত আনাস হযরত ওমরকে পাঠিয়ে দিল, আনাস কোথায়? আনাসকে নিয়ে আসো। হযরত ওমর আনাসকে খুঁজতে খুঁজতে মরুভূমির বুক থেকে আনাসকে নিয়ে আসলো। আনাসকে গিয়ে সেখানে দেখেন আনাস সেজদায় পড়ে কান্না করে, আহারে, আমার রাসূল মনে হয় আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, এখন থেকে আমি কার খেদমত করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলে যান আমি কার খেদমত করব? আনাস আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে সিজদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ গো, একটা কথা বলতে চাই, আমি আনাসের জীবনের বিনিময়ে আপনি আল্লাহর রাসূলের নেক হায়াত দান করুন। সকলে বলেন আমিন। হযরত আনাস বলতেছেন, আমি যখন ছোট্ট ছিলাম আমার রাসূলুল্লাহ কখনো একটা আঘাত করে আমাকে কোনো মুহূর্তের জন্য ব্যথা দিয়ে একটা কথা বলেন নাই। আমাকে যখন ডান দিকে যেতে বলতাম আমি বাম দিকে যেতাম, আমাকে যদি পানি আনতে বলতো আমি জুতা এনে দিতাম। এরপরে আল্লাহ রাসূল কখনো ধমক দিয়ে আমাকে কথা বলেন নাই। প্রিয় ভাইরা, এজন্য যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি, ছোট্ট মানুষকেও আল্লাহ রাসূল সব থেকে বেশি মহব্বত করতেন। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার রাসূলের চরিত্রটা কেমন দেখেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হচ্ছে, আয়েশা, রাসূলের চরিত্রটা কেমন? সাহাবারা যখন আয়েশাকে এই প্রশ্ন করলো, সাহাবারা বলতেছেন, কানা খুলুকুল কোরআন, কেন তোমরা কি কোরআন পড়তে জানো না? কারণ এই যে জীবন্ত কোরআন, এই যে কোরআন তোমরা দেখতে পাও, এই জীবন্ত কোরআনটাই হচ্ছে আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই জীবন্ত কোরআন হচ্ছে আমার রাসূলুল্লাহ, কারণ আমার রাসূল হেঁটে যাচ্ছে তো কোরআনটা হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিল চিন্তা করে দেখেন। কিন্তু আমাদের সমাজের ভিতরে আমরা যাদেরকে নেতা মানি, ওই নেতার চরিত্র আগে যাচাই বাছাই করা দরকার আছে না নাই? কারণ ওই নেতাকে মানতে হলে শর্ত কয়টা? জোরে বলেন। শর্ত হচ্ছে একটা, শর্তটা হচ্ছে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি নেতা অবস্থান নেয়, সে যত বড় আলেম হোক না কেন, সে আমার কখনো আদর্শ নেতা হতে পারে না। কত বলেন, পারে নাকি? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, প্রকৃতপক্ষে ঈমানদার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বান্দা শোনো, সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর জমিনের ঈমানদারেরা, আমানু দুখুলু, তোমরা ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো? তার কারণ হচ্ছে ঈমান আনার পরে অসংখ্য মানুষ ঈমান যাওয়ার ব্যাপারে সমস্যা আছে না নাই, ঈমানের মধ্যে ঘাটতি আছে না নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর জমিনে তোমরা যারা ঈমানদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এখন আমার ভাইয়েরা, পরিপূর্ণরূপে আমাদেরকে প্রবেশ করা দরকার আছে না নাই? আপনি সমাজের ভিতরে ঈমানদার দাবি করবেন, আবার সুদের উপরে আপনি টাকাও লাগাবেন, আপনি কি ঈমানদার? কথা বলেন, ঈমানদার? আচ্ছা, সুদ কি এই দেশে আছে? আপনাদের এই গ্রামে সুদ চলে তো? কথা বলেন, চলে? সুদ আছে। এখন সুদের বিরুদ্ধে যদি কথা বলতে যাই, তাহলে অসংখ্য মানুষ কালকে দোকানের মধ্যে চা খাবে আর বলবে, হুজুর কি আলোচনা করবে? হুজুর তো সুদের বিরুদ্ধে বলে গেল, এই হুজুরের আলোচনা ভালো হয়নি। এরকম মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আপনি তো সুদকে হারাম করে দিলেন, তাহলে আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে করে দিলাম হারাম, ব্যবসাকে করে দিলাম হালাল। পরি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, সুদ খাওয়া যাবে না। সুদ যদি খান, সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে, দেখেন কেমন, কেউ যদি জমিনের মধ্যে সুদ খায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছে, এই পৃথিবীর জমিনে সে যেন মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হয়, ওই গুনাহ তার আমলনামার মধ্যে যোগ করে দেওয়া হয়। পরে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সুদের সবথেকে বড় গুনাহ, কেউ যদি সুদ এই সমাজের ভিতরে গ্রহণ করে, এই সমাজের ভিতরে সুদ যদি কেউ খেয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। নাউজুবিল্লাহ বলবেন না? পাবেন। এই সমাজের ভিতরে জেনা আছে না নাই? এই সমাজের ভিতরে অন্যায় আছে না নাই? এই সমাজের ভিতরে তাফসীর মাহফিল করে সুদ বন্ধ করা যাবে না, ওয়াজ করে এই সমাজের ভিতরে সমাজটাকে পরিবর্তন করা যাবে না। এই সমাজকে পরিবর্তন করতে হলে এই সমাজের ভিতরে সুদ মুক্ত সমাজ যদি উপহার দিতে হয়, সুদ মুক্ত রাষ্ট্র যদি উপহার দিতে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের বিধান দিয়ে আইন পাশ করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চোরের বিরুদ্ধে আইন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই পৃথিবীর জমিনে যারা চোর রয়েছে, যারা মানুষের অর্থ সম্পদগুলো চুরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হচ্ছে, কেউ যদি চুরি করে তাদের হাত ধরে কেটে দাও। সুবহানাল্লাহ বলেন। তাদের কি কাটার কথা বলেছে? হাত কাটার কথা বলেছে। অথচ প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এই রাষ্ট্রের ভিতরে বড় বড় রাঘব গোয়ালগুলো আমাদের কাছ থেকে অর্থ নিয়ে, সম্পদ নিয়ে ওরা বিভিন্ন রাষ্ট্রে পাচার করেছে কিনা? আজকে যদি সমাজের ভিতরে এই পবিত্র কোরআনুল কারীমের বিধান যদি রাষ্ট্রের মধ্যে থাকতো, ওই সমস্ত চোরদেরকে ইন্টারপোলের মাধ্যমে নিয়ে এসে তাদের বাইতুল মুকাররমের সামনে আমরা কোরআনের বিধান দিয়ে তাদের হাতটা কেটে দিতাম। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি একটা চোরকে অর্থ পাচারের কারণে ওই চোরকে যদি কোরআন দিয়ে আইন পাশ করে বাইতুল মুকাররমের সামনে তার গর্দানটা আলাদা করে দেওয়া হতো, হাত কেটে দেওয়া হতো, এই চোর কি আর কখনো চুরি করত? রাষ্ট্রের অর্থ কি কখনো চুরি করত? সাহস পেত না। কথা বলেন, পেত? এজন্য এই সমস্ত চোরদের হাত কাটতে হলে কোরআনের বিধানের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি তোমাদের সাথে ব্যবসা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করেন, আল্লাহ আমরা তো ব্যবসা করতে চাই, আপনার সাথে ব্যবসা করা যায় নাকি? আর ব্যবসা করতে হলে পুঁজির দরকার আছে না নাই? ব্যবসা করতে হলে কিসের দরকার আছে? জোরে বলেন।
আরো জোরে বলেন। আমরা কিন্তু এখন ইমানদার। আমরা যে আলোচনা শুনলাম এই সমস্ত গুণাগুণগুলো আমাদের ভিতরে আছে না নাই? জোরে বলেন। তাহলে আমরা এখন কি? ইমানদার। এখন আমাদের সাথে আল্লাহ ব্যবসা করতে চাই। এখন ব্যবসা করতে হলে পুঁজির দরকার আছে। কিসের দরকার আছে? অর্থের দরকার আছে না নাই? টাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমার সাথে তোমরা ব্যবসা করবা, আর এই ব্যবসার পুঁজি হলো তিনটা। জোরে বলেন, ব্যবসার পুঁজি কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফের 11 নম্বর আয়াতে বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমার সাথে তোমরা ব্যবসা করবা, আর এই ব্যবসার পুঁজি হলো তিনটা। প্রথম নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলেন, কার উপরে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার পুঁজি হলো ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনতে হবে। রাসূলকে আদর্শ মানবতার মুক্তির দূত হিসেবে আপনাদের আমাকে গ্রহণ করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তৃতীয় নাম্বার পুঁজির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে ব্যবসা করতে চাই, আর তোমরা জান মাল দিবা না। এটা কখনো হতে পারে? জোরে বলেন, পারে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে ব্যবসা করব, আর এই ব্যবসার পুঁজি হলো তিনটা। জোরে বলেন, কয়টা? নাম্বার 1 তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান দিয়েছি, মাল দিয়েছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি। এই যে জান, মাল, অর্থ, সম্পদগুলো দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে তোমরা বিজয়ী করো। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সমাজের ভিতরে তাফসীর মাহফিল হয়, কিন্তু কাঙ্ক্ষিত মানে আমাদের কোনো হেদায়েত হয় না। কত বলেন ঠিক কিনা? এই যে এত বড় প্যান্ডেল, এই এলাকায় একটা জান্নাতের বাগান। আপনারা বলেন, এই মানুষগুলো আজকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের যদি আল্লাহর প্রতি ঈমান থাকতো, রাসূলের প্রতি ঈমান থাকতো, এরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানটা মানতো, তাহলে তারা কি ঘরের মধ্যে বসে থাকতে পারতো? কথা বলেন, পারতো? কখনো পারতো না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি তোমাকে পৃথিবীর জমিনে অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, আর এই অর্থ, সম্পদ, টাকা, পয়সাগুলো তুমি আমার রাস্তায় ব্যয় করো। আজকে প্রিয় ভাইয়েরা আমার, যেই কথাটা আমি বোঝাতে যাচ্ছি, এই সমাজের ভিতরে তাফসীর মাহফিলগুলোতে মাটির নিচে রদ যদি করা হয়, মৌতের রদ যদি করা হয়, মৃত্যুর রদ যদি আজকে করা হয়, শ্রোতাও কান্দে, বক্তাও কান্দে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এখন বলবো আকিমুস সালাত, সালাত কায়েম করতে হবে, বাহ, হুজুর তো চমৎকার আলোচনা করেছে। এখন আমরা যদি বলে ওয়াতুজ যাকাত, এই সমাজের ভিতরে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে। অসংখ্য মানুষ কাল সকালবেলা বলবে বা যাকাতের ওয়াজ করেছে, মাশাআল্লাহ, আছে না নাই? এখন যদি মা বাবার হকের ওয়াজ করা হয়, মা বাবার হকের ওয়াজ আমরা করব, কালকে কোনো সমালোচনা হবে না। আর যদি বলা হয় তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দ্বীনকে বিজয় করার জন্য হাতে তলোয়ার নিয়ে, মাথায় পাগড়ি পরে বাতিল শক্তিদের বিরুদ্ধে আজকে জিহাদ করতে হবে। আমার ভাইয়েরা, অসংখ্য ইমানদারদেরকে এই জিহাদের ময়দানে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তখন আমাদেরকে বলবে হুজুর হচ্ছে জঙ্গি। হুজুর কি?
এই কথা বলবে কি বলবে না? আজকে আমার ভাইয়েরা, জিহাদের মতো, কাতালের মতো একটা ফরজ বিধানকে আমরা সমাজের ভিতরে অসংখ্য মানুষ অস্বীকার করে চলতেছি। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মানুষ এই জিহাদের শুনলে, জিহাদের কথা শুনলে, আমার ভাইয়েরা, জিহাদের কথা যখন বলা হয় তখন হুজুরদেরকে জঙ্গি আখ্যায়িত করা হয় কি হয় না? আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা বললাম ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারে ইমানদার মুখে বললে হবে না, ঈমান এনেছো, পরীক্ষা দেওয়া দরকার আছে না নাই? পরীক্ষা দিতে রাজি আছেন তো? জোরে বলেন, পরীক্ষা দিতে রাজি আছেন তো? এখন পরীক্ষাটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইমরানের 142 নম্বর আয়াতে বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা ঈমান এনেছো এই কথা বললে তোমরা কি মনে করেছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমরা জান্নাতে চলে যাবে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো জানেন না যে তোমাদের মধ্যে আল্লাহর রাস্তায় কারা জিহাদ করেছে। আল্লাহ এখনো জানে না। ইমানদার দাবি করার পরে, জিহাদের ডাক আসলে পরে ওই সমস্ত ইমানদারদেরকে জিহাদের ময়দানে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওরা কখন ইমানদার হতে পারবে? কথা বলেন, পারবে নাকি? ওরা কখন ইমানদার হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারে ঈমান এনেছি এই কথা বললেই তো আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা শোনো, ঈমান এনেছো, তোমাকে জমিনের মধ্যে পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুহাম্মদ 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুওয়া আখবারাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি প্রকাশ করে দেই তোমাদের মাঝে কারা জিহাদকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারে এই পৃথিবীর জমিনে তুমি ঈমান এনেছো এই কথা বললেই হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো জানি না কারা জিহাদ করেছো, কারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন বিজয়ের জন্য তোমরা আন্দোলন করেছো, কারা তোমরা শহীদ হয়েছো, কারা জমিনের মধ্যে তোমরা রক্ত দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন যেই জমিনের মধ্যে শহীদের রক্ত পড়ে ওই জমিন কখনো বৃথা যায় না, ওই জমিনের মধ্যে আল্লাহর বিধান নিঃসন্দেহে প্রতিষ্ঠা হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা দিনকে প্রতিষ্ঠা করার জন্য রক্তাক্ত হয়েছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সকলেই শুনেছি। কালো মানুষ, নিগ্রো, আফ্রিকান মানুষ। এই হযরত বেলাল ইসলাম গ্রহণ করার কারণে তার মুনি উমাইয়া হযরত বেলালের উপরে এমন কোনো নির্যাতন নাই, এমন কোনো জুলুম নাই, চালালো না। হযরত বেলাল কালো মানুষ, ঈমান টানার কারণে উমাইয়া তার উপরে এমন পরিমাণ নির্যাতন করলো, জুলুম করলো। জুলুমের তীব্রতা তীব্র থেকে যখন তীব্র হয়ে গেল, শুধু তাই নয়, হযরত বেলালকে মরু প্রান্তরে এই উত্তপ্ত বালু কণার মধ্যে শুয়ে দিয়ে উমাইয়া বুকের মধ্যে পাথর তুলে দিত। হযরত বেলালকে উমাইয়া বলতো, বেলাল রে, মুহাম্মাদের ধর্ম তুমি ত্যাগ করো, মুহাম্মাদের বানানো ধর্ম, মুহাম্মাদের তৈরি করে ইসলাম তুমি ত্যাগ করো। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন এই ধর্মটা কার? এই জীবন ব্যবস্থাটা কার? এটা আমাদের কথায় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন আমার রাসূল যে দিন প্রচার করেছেন, যে দিনের দাওয়াত দিয়েছেন, এই দিন তো আমার রাসূলের তৈরি করা জীবন ব্যবস্থা নয়, এই জীবন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত জীবন ব্যবস্থা। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাদ-দীন
দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত জীবন ব্যবস্থার নাম। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উপরে জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে মনোনীত করে দিয়ে দিলাম। শুধু ইসলামকে মনোনীত করে দিলাম না, আমার নেয়ামতগুলো পরিপূর্ণ করে দিলাম। পড়ি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আল্লাহ রাসূলের উপরে যখন নাজিল হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে উপস্থিত সাহাবাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার প্রাণের সাহাবারা শোনো, আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে যে জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে দিল, ইসলামের দাওয়াতকে আমি সঠিকভাবে দিয়েছি কিনা। উপস্থিত সমস্ত সাহাবারা শাহাদাত আঙ্গুলি উঁচু করে ওই দিন আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই হজের ময়দান থেকে আমরা বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে যে বিধান নাজিল করেছেন এর প্রত্যেকটা দাওয়াতি মিশন আপনি পরিপূর্ণভাবে করেছেন। এমনকি প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে, প্রত্যেকটা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আপনি ইসলাম প্রচার করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কখন নাজিল করলেন। আল্লাহ রাসূল এই কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত সাহাবাদেরকে বলতেছেন, আমার প্রাণের সাহাবারা, তোমরা আওয়াজ দিয়ে বলো, আজকে সাক্ষী থাকো, তোমরা বলো তো এই দিনের দাওয়াত আমি পালন করেছি কিনা সঠিকভাবে। উপস্থিত সমস্ত সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্বগুলো দিয়েছেন এই দায়িত্ব আপনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন। আল্লাহ রাসূল শাহাদাত আঙ্গুলি উঁচু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ, আমার সাহাবারা আজকে এই হজের ময়দানে সাক্ষ্য দিচ্ছে আপনি আমার উপরে যে কোরআনের বিধান নাজিল করেছেন আমি প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াতি কাজ করেছি, এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই। আমার সাহাবারা আজকে সাক্ষী হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন এই কথা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমাটা নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, হযরত আবু বকর ফুফিয়ে ফুফিয়ে একদিকে কান্না করে। সাহাবারা বলতেছেন, আবু বকর রে, তোমার চোখের মধ্যে পানি কেন? উপস্থিত সাহাবাদেরকে বলতেছেন, তোমরা তা বুঝতে পারবে না, ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ রাসূলও শেষ হজ তিনি করবেন, তার কারণ হচ্ছে হযরত আবু বকরের বুঝতে বাকি রইল না, এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ রাসূল চলে যাবে। এজন্য হযরত আবু বকর কান্না করে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে এতদিন ধরে আমরা আপনার সঙ্গ পেয়েছি, সঙ্গ থেকেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আমি বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন দাওয়াতি কাজ করতাম কাফের মুশরিকরা আমাদেরকে যখন আঘাত করত, আমাদেরকে যখন আক্রমণ করত, আপনার ওই পবিত্র নুরানি চেহারা মোবারক দেখলে এই আঘাতের কথা, এই যন্ত্রণার কথা আমরা ভুলে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে যান, দুনিয়ার জমিন থেকে আপনি যদি বিদায় নিয়ে চলে যান, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা যখন আমাদেরকে দিন প্রচার করার জন্য আঘাত করবে, আমাদেরকে যখন আক্রমণ করবে, ইয়া রাসূলুল্লাহ, কার চেহারা দেখে দেখে আমাদের অন্তরের জানাগুলো মোটাবে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, হযরত বিলালকে উমাইয়া যখন নির্মম নির্যাতন চালাচ্ছে, হযরত বিলালের জবান থেকে বের হচ্ছে আহাদ আহাদ, আল্লাহ কয়জন? শুধু তাই নয়,
হযরত বেলাল যখন আহাদ আহাদ বলতেছেন, উমাইয়া বুক থেকে পাথরটা সরিয়ে বুকের উপরে পাড়া দিয়ে হযরত বেলালের জিহ্বাটা টেনে যখন বের করে বাবলা গাছের কাঁটাগুলো যখন বিদ্ধ করে দিল হযরত বেলালের জিহ্বার মধ্যে, হযরত বেলাল উমাইয়াকে ডেকে ডেকে বলতেছেন, উমাইয়া রে, তুমি আমার জিহ্বার মধ্যে বাবলা গাছের কাঁটা বিদ্ধ করে দিতে পারো, কিন্তু আমি বেলাল আমার আল্লাহর নাম আমি হৃদয়ের মধ্যে অঙ্কন করে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহর নাম আমার হৃদয়ের মধ্যে অঙ্কন করে নিয়েছি রে উমাইয়া, কারণ তুমি আমার আল্লাহর প্রশংসা, আল্লাহর তাওহীদের বাণী উচ্চারণ করতে কোনো বাধা দিতে পারবে না। এই কথা যখন বললাম, হযরত বেলালকে আরো নির্যাতন বাড়িয়ে দিল, জুলুম অত্যাচার বাড়িয়ে দিল। শুধু তাই নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে খেজুরের পেঁচানো রশি দিয়ে হযরত বেলালকে নির্মম নির্যাতন করা হতো। হযরত বেলালের পিঠের মধ্যে চাবুক দিয়ে আক্রমণ করা হতো, আঘাত করা হতো। এই কথা যখন রাসূলুল্লাহর কানে গেল, আল্লাহ রাসূল কেঁদে কেঁদে যার আল্লাহ রাসূল আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমার বেলাল উমাইয়ার কাছে বন্দী হয়েছে, আমার বেলালকে এই মুহূর্তে আমার সামনে আমি দেখতে চাই। আবু বকর রে, তোমার তো অর্থের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই রে আবু বকর, এই মুহূর্তে তুমি কি আমার বেলালকে নিয়ে আসো। আবু বকর যখন রাসূলুল্লাহর কথা শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে উমাইয়ার কাছে চলে গেল। উমাইয়ার কাছে গিয়ে বলতেছেন, উমাইয়া, আজকে আমি হযরত বেলালকে মুক্ত করার জন্য এসেছি, তোমাকে ছেড়ে দিতে হবে। কতগুলো দিনার চাও, কতগুলো দিরহাম চাও, যা সম্পদ লাগে আমি তোমাকে সমস্ত সম্পদ দিয়ে দেব, এর বিনিময়ে তুমি বেলালকে ছাড়িয়ে দাও। পড়ি সুবহানাল্লাহ। অর্থের বিনিময়ে হযরত বেলালকে আল্লাহ রাসূলের সামনে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে বিবেচনা করলেন। পড়ি সুবহানাল্লাহ। আমি এই কথা এই জন্য বললাম, প্রিয় ভাইরা আমার, ইসলাম প্রচার করতে গিয়ে, ইসলাম গ্রহণ করতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, ইসলাম কবুল করতে গিয়ে সাহাবা আজমাইনরা অসংখ্য কষ্ট সহ্য করেছে। সাহাবা আজমাইনরা জমিনের মধ্যে রক্ত ঝরিয়েছে। কথা বলেন ঠিক কি না? এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, তোমরা তো ঈমান এনেছো, তোমরা যদি ঈমান এনেছো, এই কথা যদি তোমরা বলো, তাহলে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষার ধরনগুলো কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা এই পৃথিবীর জমিনে একবার বলেছে আমরা ঈমান এনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাহলে পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? জোরে বলেন। ভাই ঘুমে ধরেছে? একটু জিকির করেন, লা ইলাহা, মহব্বতে জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, তোমরা যদি বলো আমরা ঈমান এনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে। প্রথম নাম্বার পরীক্ষা কেমন হবে? আল্লাহকে যদি বলেন, আল্লাহ আমরা তো ঈমানদার, আমরা ঈমান এনেছি, আমাদের পরীক্ষাগুলো কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, তুমি যে ঈমানদার এই কথা বলেছো, যখনই তুমি বলেছো আমি ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুমিনদের পুরা জীবনটাই হচ্ছে পরীক্ষা। পড়ি সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষার ধরনগুলো আমি জানিয়ে দিলাম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল
আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে। কি দিয়ে? কি দিয়ে পরীক্ষা করবে ভাই? যারা ইসলামী আন্দোলন করে এই মাঘ মাসে শীতের রাত্রিতে অসংখ্য দিনই ভাই বিছানার মধ্যে ঘুমাতে পারেন নাই, কথা বলেন ঠিক কিনা? পেরেছেন? যারা ইসলামী আন্দোলনের সৈনিক তারা এই মাঘ মাসের শীতে আল্লাহর গোলামেরা একমাত্র কোরআন প্রচার করতে গিয়ে কোরআনের সত্যগুলো বলার কারণে, এই কোরআন দিয়ে হক কথাগুলো বলার কারণে আমার ভাইয়েরা খাতের মধ্যে থাকতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাতিল শক্তিরা আমাদেরকে ভয় দেখিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সামনেও কিন্তু আমাদেরকে ভয় দেখাবে। সামনে কি দেখাবে? ভোটটা কাকে দিতে হবে? আমাকে। যদি দেওয়া না হয় রাস্তা দিয়ে উঠতে বলে, কি বলে না? ভুল বললাম? এরকম হুমকি ধামকি দিবে তো নাকি? দিবে না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা প্রকৃতপক্ষে ঈমানদার, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ওদেরকে যত ধরনের ভয় দেখানো হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওরা কখনো এই ভয়কে পরোয়া করে না। পড়ি সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদেরকে বিভিন্নভাবে অর্থের লোভ দেখানো হবে, টাকার লোভ দেখানো হবে, কিন্তু সামান্য 500 টাকার বিনিময়ে আপনার ঈমান বিক্রি করে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? দিবেন নাকি? ভয় দেখানো হবে, ভয় পাবেন? প্রিয় ভাইরা, যতই আমাদেরকে চক্ষু রাঙ্গানো হোক না কেন, বাতিল শক্তিরা যতই আমাদেরকে আঘাত আক্রমণ করার জন্য চেষ্টা করুক না কেন, ইনশাআল্লাহ ঈমানদাররা ওদের চক্ষু রাঙ্গানিকে আর ভয় পাবে না ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার যে পরীক্ষার কথা বললেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। কি দিয়ে? জোরে বলেন। যদি বলেন কিভাবে ক্ষুধা দিবেন? আপনি অর্থ উপার্জন করেছেন, আপনি ব্যবসা করেন, আপনি হালাল পন্থায় আল্লাহর রাস্তায় চলাফেরা করেন, কিন্তু বাতিল শক্তিরা আপনাদের অর্থ টাকা পয়সাগুলো বিভিন্নভাবে সিজ করে নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? দোকানপাট থেকে শুরু করে অন্যায় অত্যাচার জুলুমের এমন তীব্রতা বেড়ে যায় ঈমানদারদের ঘরে খানা পর্যন্ত থাকে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারে ক্ষুধা তোমাদের সামনে আসবে, তোমাদের পেটের মধ্যে বড্ড ক্ষুধা লাগবে, কিন্তু দিন থেকে বিচ্যুত হওয়া যাবে না, দিনের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্ষয়ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই যে তোমাদের ফসলগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছি, এই যে জমিনের মধ্যে তোমরা ফসল ফলাও, এই ফসলগুলো নষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করব। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অনেক সময় আমরা খুব সুন্দরভাবে জমিন চাষাবাদ করি কি করি না, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে এবছর একটু ধান কি হয়েছে, কম হয়েছে, ভুট্টা কম হয়েছে, কিন্তু আপনি নামাজ, আপনি ইমানদার, ইসলামে আন্দোলন করেন, কিন্তু পাশে যে জালেম আছে নামাজও পড়ে না, শুধু সারাক্ষণ ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে, কথা বলেন ঠিক কিনা? এরকম জালেম সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? সারাক্ষণ শুধু পিছনে লেগে থাকে, কয় যে নামাজ পড়ে, রোজা করে, হজ করে আসলে কিছুদিন আগে, আমি নামাজও পড়ি না, হজও করি নাই, জাকাতও দেয় নাই, টাকারও আমার কোনো অভাব নাই, কিন্তু আমার জমিনে সব থেকে বেশি ফসল হয়েছে, এরকম কথা বলে কি বলে না? অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, টাইম টু টাইম আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যায়, 1 ওয়াক্ত নামাজ কাজাও করে না, রোজাও কাজা করে না, কিন্তু আর জমিনটার মধ্যে কোনো ধানও না, এ কথা বলে কি বলে না? অথচ ইমানদারদেরকে সতর্ক করে দিলেন আল্লাহ, যারা বলেছে আল্লাহ আমি ঈমান এনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাকে পরীক্ষা করা হবে, তুমি যে ঈমানদার এটার পরীক্ষা করার জন্য বিভিন্ন মাধ্যম আমি গ্রহণ করব। তার মধ্যে তুমি যে জমিনের মধ্যে ফসল ফলাবে, এবার তোমার জমিনের মধ্যে ফসল নাই, এবার কম হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারে
টেনশন করার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভালো লেগেছে, আমি তোমার পরীক্ষা করেছি। তোমার পরীক্ষা করতে গিয়ে এই পরীক্ষা যদি তুমি সফল হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে ওই জমিনের মধ্যে এমন গোলা ভরে ধান দেব যেটা তোমার সামান্য মাথার মধ্যে কল্পনাও করতে তুমি পারবে না।